কানপুরে মারধরের শিকার হয়েছেন বলে দাবি করা টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত। চিকিৎসা বিষয়ে ভারতে গিয়ে নাকি কানপুরের টেস্ট দেখতে গেছেন তিনি। শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে ছাড়া পেয়েছেন। এখন তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের উদ্যোগে দিল্লি হয়ে রবি ফিরবেন ঢাকায়। চেন্নাই চিকিৎসা বিষয়ে গিয়ে ম্যাচ দেখতে যাওয়ায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে 5 বছরের ভিসার নিষেধাজ্ঞা দিতে পারে। রবিকে মারা হয়েছে কিনা সেটাই এক বিতর্কের বিষয়। শুক্রবার রবি কিল ঘুষি খেয়েছেন বলে দাবি করার পর ভারতীয় প্রশাসন তা উড়িয়ে দেয়। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি উড়িয়ে দেওয়ার পর বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে এই বলে যে রবিকে মারা হয়নি, অসুস্থ বলে কয়েকবার মাথা ঘুরে পড়ে যান। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিকটস্থ এক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে শুক্রবারে লাইভে এসে ঘটনার বর্ণনা দেন এই বাংলাদেশি। গণমাধ্যমের খবরকে মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেন রবি। তিনি বলেন, প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন মিডিয়া ইতিমধ্যে আমার নামে মিথ্যা প্রচারণা করেছে। আমি কাল রাত থেকে ঘুমাইনি, মাঠে গিয়েছিলাম। 2 তলা থেকে আমি 6 নম্বর গেটের পিচের নিচে আসি, তখন বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় পিঠে 2-3টা ঘুষি মারে। বিশ্বাস না হলে ডেলি ক্রিকেটের মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারেন, উনি ছিলেন। পরে আমার কাছে ভারতের সমর্থকরা ক্ষমা চায়। ওই লাইভেই নিজেকে সুস্থ দাবি করেন রবি, চান দোয়াও।